রে, মেয়ে পছন্দ হয়েছে? আব্বা, পছন্দের কথা পরে, আগে জিজ্ঞাসা করো যৌতুক দিবে কিনা। বাবা, আমার সাথে একটু ভেতরে চলো তো, কথা আছে। তুমি ওদের প্রস্তাবে রাজি হয়ে যাও বাবা। কি বলছিস মা? এতগুলো টাকা আমি কিভাবে দেব? তুমি আগে বিয়ের জন্য রাজি হও, বিয়ের পরের বিষয়টা আমি ম্যানেজ করে নেব। তোমার বাবার যে কি বিবেক! যা যা দেওয়ার কথা ছিল ওই সকল জিনিসপত্র যদি না পাই, তাহলে আমি এই বাসর ঘরের মধ্যে পাও রাখবো না। শোনো, তোমার বাবাকে ফোন করতে থাকো, যখনই ফোন ধরবে বলবে তাড়াতাড়ি যেন জিনিসগুলো পাঠিয়ে দেয়। এগুলো তোমার জন্য না। শুধু ভাত খাবো? তাহলে আর কি করবে? তোমার বাবাকে বলেছিলাম একটা ফ্রিজ দিতে, ফ্রিজ দিলে কালকে রাতের খাবারগুলো ফ্রিজে রাখা যেত, তরকারিগুলো ভালো থাকতো, তাহলে সেই তরকারি দিয়ে এখন তুমি মজা করে খেতে পারতা। ঠিক আছে, সমস্যা নেই, এই খাবার আমি খেতে পারি। এই তাড়াতাড়ি হাঁটছো না কেন? আমার হাতে যে দুইটা ব্যাগ ধরে দিয়েছেন, কষ্ট হচ্ছে না? একটা তো নিতেও পারেন। তোমার বাবাকে যে বাইক দেওয়ার কথা বলেছিলাম দেয়নি তো, তার জন্য তোমাকে শাস্তি দিতে হবে না? শোনো, আমরা ওদের যৌতুক দিব না, কিন্তু মেয়ের বিয়ে যেহেতু দিছো, টুকটাক খরচ তো করা লাগবে, তাই না? হ্যাঁ, তা তো করবোই। আরে আপনি এখানে বসে টিভি দেখছেন, আমার বাবা আপনার জন্য বাইক নিয়ে বাইরে দাঁড়ায় আছে। বাইক? এটা কোনো বাইক হইলো? এটা কি কোনো অ্যাঙ্গেল থেকে বাইক মনে হয়? সকাল থেকে কত আশা নিয়ে বসেছিলাম, সবাইকে মিষ্টি খাওয়ালাম এইটার জন্য। আপনি আপনার এই ভটভটি নিয়ে এক্ষুনি চলে যাবেন। আপনি আর আপনার মা যৌতুক যৌতুক কি লাগাই রাখছেন? হ্যাঁ, এই যুগে এসে কেউ যৌতুক নিয়ে এরকম করে? আর আমার বাবা অনেক সাধারণ, আমার বাবা আপনাকে এত কিছু ডিমান্ড পূরণ করতে পারবে না। তার মানে এতদিন এই সবকিছু তোমাদের দুজনের নাটক ছিল? আরে এটা কোন ধরনের কাজ? এটা ঠিকই করছি আমি। কাল হয়ে জন্মানোটা তো পাপ, আমার পাপের শাস্তি হওয়া উচিত। আমার তোরা মা ছেলে কি মানুষটা জানোয়ার? তোকে আমি আগেই বলেছিলাম, মিথ্যে আশ্বাস দিয়ে বিয়ে করার দরকার নেই। মানুষ এত খারাপ হয় কি করে বাবা? একা একা কেন থাকবো? আমি ওর কাছে যাব, ওর কাছে গিয়ে সরি বলে ওকে আমি ফিরিয়ে আনবো। তোর কি মনে হয় ও তোর দিকে মুখ তুলে তাকাবে? তুই আর তোর মা যে বিয়ে করছিস ওর সাথে। বন্ধু দেখ, ও এতদিন আমার লোভ আর খারাপ ব্যবহারটাই দেখেছে। আমার বিশ্বাস, আমার ভালোবাসা দিয়ে আমি ওকে ফিরিয়ে আনতে পারবো। প্লিজ প্লিজ তুমি একটু আমার কথাটা শোনো। ইশরাত, আমি আমার আম্মার প্ররোচনায় পড়ে এই ধরনের কাজগুলো করেছি। আমি কখনো এরকম ছেলে ছিলাম না। আমার কোনো যৌতুক টৌতুক কিচ্ছু লাগবে না। তুমি আমার সাথে চলো প্লিজ, আমি তোমাকে আগলে রাখবো আর কখনো কোনো কষ্ট হতে দিব না। কার হুকুমে তুই এই মেয়েকে নিয়ে আবার বাড়িতে এসেছিস? আমার হুকুমে। আমি হাসানকে বলেছি। হাসান, তুই এক্ষুনি এই মেয়েকে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। না মা, ও আমার সঙ্গেই থাকবে। বৌমা আজকে থেকে সম্মানের সাথে এই বাড়িতে থাকবে। তোমার যদি কোনো সমস্যা হয়, যদি কোনো রকম ঝামেলা করো, ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি তো আমার মায়ের মতো, আমার তো মা নেই, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে